নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতন আজকেও আমি একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটি হচ্ছে মনুষ্যত্ব। পৃথিবীতে বড় বড় অনেক জীবজন্তু সৃষ্টির পরেই বিধাতা সৃষ্টি করেছেন মানুষ। দৈহিক শক্তিতে মানুষ তাদের তুলনায় জীবজন্তুর তুলনায় দুর্বল, এটা সত্য। কিন্তু বিধাতা মানুষকে দিয়েছেন একটি উন্নত জটিল মস্তিষ্ক, যেটি জীবজন্তু বা অন্য প্রাণীতে দেননি। সেই মস্তিষ্কের বলেই মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব বলে পরিগণিত হয়েছে। পশু বেঁচে থাকে শুধু উদরপূর্তির দ্বারা, আর মানুষ বেঁচে থাকে তার কৃতিত্বে, তার মনুষ্যত্বের বিকাশে। যেখানে মনুষ্যত্বের বিকাশ নেই, মানুষ সেখানে পশুর সমান। তাই বিজ্ঞানীরা বলেছেন, ম্যান ইজ এ সোশ্যাল অ্যানিমেল। গরু, ছাগল, কুকুর, হাতি, ঘোড়া, বাঘ এরা তো অ্যানিমেল। তাহলে মানুষের সাথে তাদের পার্থক্য কোথায়? জন্মলাভ করে গরু গরুই থাকে, হাতি হাতিই থাকে, ছাগল ছাগলই থাকে, কিন্তু মানুষ কখনোই মানুষ হয় না। তাকে ধীরে ধীরে মানুষ হয়ে উঠতে হয়। মান এবং হুঁশ এই দুটি বস্তুকে সম্পূর্ণভাবে অর্জন করেই মানুষ হয়ে ওঠে একটি প্রকৃত মানুষ। তা না হলে মানুষ পদবাচ্য নয়। মনুষ্যত্বের বিকাশ মানুষকে শ্রেষ্ঠত্ব এনে দিয়েছে। যে সমাজকে ভুলে যায়, আর্তের সেবায় নিজেকে নিয়োজিত না করে, পরের জন্য জীবনকে উৎসর্গ না করে, নিজেকে সঁপে না দেয়, তবে সে কিসের মানুষ? সে তো আত্মকেন্দ্রিক, স্বার্থপর বলা চলে। মানব মহিমাই মানুষকে সকল জীবের মধ্যে শ্রেষ্ঠ শিরোপা দান করেছে। আমরা যে ঈশ্বর সাধনা করি, তার মূল কথাও মানব সেবা, মানব প্রেম। আমরা সৃষ্টিকে ভালো না বাসলে স্রষ্টাকে পাবো না, পাওয়া যায় না। তাই সৃষ্টিকে আগে ভালোবাসতে হবে। মানুষের কৃপার ওপরই দেব মহিমা নির্ভর করে। তাই মহাপুরুষেরা নরনারায়ণের সেবার মাধ্যমে ঈশ্বরকে খুঁজতে বলেছেন, জীবে প্রেম করতে বলেছেন, জীবকে ভালোবাসতে বলেছেন। মনুষ্যত্বের বিকাশ না হলে মানব মহিমা জগতে প্রচারিত হয় না। তাই মনুষ্যত্বের একান্ত প্রয়োজন। নমস্কার বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।